আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা ডিশ যেটা আমার মা বহুদিন আগে রান্না করেছিল, খুব একটা খুশি মনে নয়। মাংসটা যেন কেমনভাবে নিমেষের মধ্যে মা করে ফেললো, আর যখন খেতে দিল সেই সুগন্ধ আমার এখনো মনে পড়ে। ওই স্বাদ যে কোনো হোটেল বা রেস্তোরাঁকে হাজার গুণ পিছনে ফেলে দেবে। তখন আমি সবে চাকরিতে জয়েন করেছি। সন্ধেবেলা হঠাৎ মনে হলো মাংস খাবো। বাড়ির মার হাতের রান্না। কি মাংস? মাটন। চট করে 750 গ্রাম মাটন কিনলাম। মা খুব একটা খুশি হলো না, কারণ তখন রাত 8টা বেজে গেছে। তো মা তখন বলল, আমাকে কি মানুষ পেয়েছিস নাকি? তাই আমি এই মাটন আইটেমটার নাম দিয়েছি মা মাটন মানুষ। এবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখা যাক কি ইউজ করেছিল মা। এরপরে যে কি কাণ্ড ঘটিয়েছিল আমার সাথে, সেই গল্পতে আমি তাড়াতাড়ি ফিরছি। যাই হোক, এখানে আছে 10 গ্রাম দালচিনি, 2 গ্রাম জয়িত্রী, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, 1 চা চামচ জিরে, 5-6টা তেজপাতা, 1 চা চামচ লাল ঝাল গুঁড়ো লঙ্কা, 5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা গোটা রসুন। বারবার মনে পড়ে যাচ্ছে মার হাতের সেই রাম থাপ্পড়ের কাহিনী। দেখতে থাকুন বলছি। সবাই তো খেয়েছেন মার হাতে থাপ্পড়, কিন্তু এটা আমার পক্ষে আলাদা ছিল। 3 চা চামচ নুন, 2 চা চামচ চিনি, আর এই জিনিসটা মারাত্মক, একটা ব্লেন্ড করা মিশ্রণ। এতে আছে একসাথে বেটে নেওয়া গরম জলে ভিজিয়ে রাখা 5-6টা গোটা লাল শুকনো লঙ্কা, 25 গ্রাম আদা আর 25 গ্রাম রসুন, একটা ছোট করে ডাইস করা টমেটো, আর 2টো পেঁয়াজ স্লাইস করা। হ্যাঁ, গোটা রসুন দেখি আজকাল বিহারি বা চম্পারন মটনে দেয়, আগে হয়তো দিত। আমার এই মটনে দেওয়া রসুনের স্বাদ ছোটবেলা থেকেই। মাংস রান্না হয়ে যাওয়ার পর রসুনের কোয়াগুলো ভাতের সাথে যদি মুখে দিই, তা অনন্য রকমের স্বাদ যোগায়। আহা হা। ফলো করতে থাকুন। এই রান্নাটা একদম ভিন্ন, ইনগ্রিডিয়েন্টস আর রেসিপিটা একদম আলাদা। বারবার মনে পড়ে যাচ্ছে মার হাতের সেই কষানো থাপ্পড়ের কাহিনী। দেখতে থাকুন, শোনাচ্ছি। হ্যাঁ, এটা পুরোটাই প্রেসার কুকারে রান্না এবং হাই ফ্লেমে। আমি এতে প্রায় 6 টেবিল স্পুন তেল ঢেলে গরম করে নিচ্ছি। শুনতে পাচ্ছেন মার বক্তব্য? গা জ্বলে যাচ্ছে, এরকম সময় আমাকে কেউ রান্না করতে পারে? আমি মনে করি এটা মার স্নেহ আর সেই মমতা থেকেই এই রান্না আমি শিখতে পেরেছি, আর আপনাদের সামনে এখন তুলে ধরছি। এবারে তেল গরম হতেই আমি সব গোটা মশলা দিলাম তেলে। তারপরে অ্যাড করলাম আদা রসুন শুকনো লঙ্কা বাটা, ফলোড বাই স্লাইস করা পেঁয়াজ। সব প্রায় একসাথেই তেলে ঢেলে দিলাম। এখন থেকে 5 মিনিটের মতন নাড়ব। তারপরে দিলাম ডাইস করা টমেটো, সঙ্গে চিনি আর কি যেন বলে, হ্যাঁ নুন, আর আবার মার ভালোবাসা। মনে হচ্ছে দেখুন ঠিক সাথে। তারপরে আরও 10 মিনিট কষিয়ে অ্যাড করলাম পুরো 750 গ্রাম মাটনটা, বা কচি পাঠা, একেবারেই রেওয়াজি নয়। এবারে আমি আরও 15 মিনিট নেড়ে চেড়ে কষাবো। পরের বার আনলে নিজে রান্না করে নেবে। এই উপদেশটাই আমার কাজে লাগলো। দেখুন, মাংস প্রেসার কুকারের ঢাকনা দেওয়ার আগে টকবক করে ফুটছে। ভাবলাম মা খুবই অনিচ্ছার সাথে রান্নাটা করছে, কিন্তু রেসিপিটা শিখবো কী করে? এখনই কাছে যাওয়া তো যাবে না। কেমনভাবে শিখেছিলাম পরে কোনো ভিডিওতে বলবো। ফলো করবেন আর বেল আইকন টিপে রাখবেন, তাহলেই সঙ্গে সঙ্গে জানতে পারবেন। এবার সেই 15 মিনিট কষানোর পরে 2 কাপ গরম জল ঢেলে প্রেসার কুকারের ঢাকনাটা দিলাম বন্ধ করে। আবার বলি, পুরো রান্নাটাই হচ্ছে হাই ফ্লেমে। একটা সিটি,
2 সিটি। তাহলে টোটাল 2 সিটি পরে গ্যাস নিভিয়ে আরও 15 মিনিট রেখে মা প্রেসার কুকারটা এনে ঢাকনাটা খুলল আর মাটনটার কিছুটা অংশ বাটিতে বেড়ে দিল। পরের বার আমাকে আর এসব করতে বলো না। শুনলেন তো, আমার কাছে ভালোবাসা আর আপনাদের কাছে উপহার। পরের বার ভেবে এনো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর হ্যাঁ, আগে কমেন্ট করবেন যাতে আপনাদের কাছে আরও এরকম ঐতিহাসিক রেসিপি নিয়ে আসতে পারি।